ভাগ্যসারথী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই এমন একটি জ্যোতিষ অনুষ্ঠান যেখানে দাঁড়িয়ে আমরা আমাদের জীবনের সমস্যাগুলোকে তুলে ধরার যেমন চেষ্টা করি, ঠিক পাশাপাশি সমাধানের রাস্তাটাও তুলে ধরার চেষ্টা করি। কারণ এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্ব যিনি প্রত্যেকটা মুহূর্তে জ্যোতিষ তন্ত্র এবং মন্ত্র এই নিয়েই কিন্তু দীর্ঘ অনেকগুলো বছর ধরে সাধনা করছেন। আপনারা হয়তো ভাবেন যে অনুষ্ঠানে বসে এই কথাগুলো আমি বারবার কেন রিপিট করি, তার একটাই কারণ এমন একজন মানুষ যাকে তার প্রফেশনটাকে চেঞ্জ করতে হয় না, থেকে থেকে রকম ফের হতে হয় না, তিনি কিন্তু একই ধারাটা মেনটেন করে আসছেন এবং সেটাও কিন্তু 1-2 বছর নয়, নয় করে কিন্তু 24-25 বছর হয়ে গেল এই একই প্রফেশনে। এবং সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ যখন ভাবেন, চিন্তা করেন যে সত্যি তন্ত্র দিয়ে কোনো কাজ হয় কিনা, সত্যি জ্যোতিষ দিয়ে কোনো কাজ হয় কিনা এবং মন্ত্রশক্তির কোনো কাজ হয় কিনা, ঠিক সেই এই এতগুলো কোয়েশ্চেন মার্কের উত্তর কিন্তু দেন আপনারা, অর্থাৎ সাধারণ মানুষেরা। তারা কিন্তু প্রত্যেকটা সময় সেটা যে কোনো অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারি যে এই জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে পৌঁছে আপনারা কতটা ভালো আছেন এবং সেখানে যে তাদের চোখের জল, সেখানে যে তাদের ভাবাবেগ কাজ করে, সেখানে কিন্তু তারা ভালো থাকেন বলেই কিন্তু সেই জায়গাটা তারা পরিষ্কারভাবে বলতে পারেন। এবং অনেকেই হয়তো মনে করেন যে এই যে সাধারণ মানুষ নয় পৌঁছে গেলেন, কিন্তু সেলিব্রিটি তারা কি করে পৌঁছচ্ছেন, সেখানে কি ম্যাজিক রয়েছে? ম্যাজিকটা এখানেই রয়েছে, প্রত্যেকেই তো আমরা ভালো থাকতে চাই, প্রত্যেকেই আমরা যে যা কাজ করি তার স্টেবিলিটিটা বজায় রাখতে চাই। এই যে আমি এই চেয়ারে বসে জবটা করছি, দুটো কথা বলছি, আমিও কিন্তু চাই বা চাইবো যে আগামী দিনেও যেন আমি এই স্টেবিলিটিটা বজায় রাখতে পারি। ঠিক সেইভাবে যারা সেলিব্রিটি, যাদেরকে আপনারা রূপলী পর্দায় দেখছেন, তারা তাদের জায়গাটাকে কিভাবে জনপ্রিয় করবেন, কিভাবে ভালো রাখবেন, তার জন্যই কিন্তু পৌঁছে যান শ্রী তপন শাস্ত্রী মহাশয়ের কাছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু তাদেরকে আলাদা করে ইনভাইট করতে হয় না যে আপনি আসুন আমার কাছে, তারা নিজেরাই পৌঁছন ভালো থাকার জন্য। এবং সবচেয়ে বড় কথা, আমরা কিন্তু দেখি রাজনৈতিক প্রেক্ষাপটের দিকেও যদি তাকাই, সেখানেও কিন্তু একগুচ্ছ নেতা নেত্রী তারাও কিন্তু পৌঁছে যান। কিছুটা হয়তো লাইমলাইটে তাদেরকে আনা যায় না, তার জন্য আমরা দেখাতে পারি না, কিন্তু আপনারা কিন্তু এটাও দেখেছিলেন যে একটা সৌজন্য সাক্ষাৎকার হয়েছিল আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে। তো এই জায়গাগুলোকে আমরা মেনশন করি এই কারণেই যে এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্ব যিনি শুধুমাত্র কিন্তু জ্যোতিষ সাধনা করছেন তা নয়, তার পরিধিটা কিন্তু বিস্তৃত এতটাই। দেখতেই পাচ্ছেন যে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতির কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে শাস্ত্রীজির বিভিন্ন বই, এবং এই সৌজন্য সাক্ষাৎকার কিন্তু আর কোনো অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে হয়েছে কিনা সেটা কিন্তু আপনাদের বিবেচনার বিষয়। আজকে কথাগুলো এই কারণেই তুলে ধরলাম, কারণ প্রত্যেকটা সময় আমরা বিভ্রান্ত হয়ে যাই, জ্যোতিষের কাছে যাব, কার কাছে যাব, কেন যাব এবং গেলে কি রেজাল্ট পাবো। রেজাল্ট আপনারা নিজেরা হাতে নাতে পেয়েছেন, তাই তো পৌঁছে যান শ্রী তপন শাস্ত্রী মহাশয়ের কাছে এবং প্রত্যেকটা মুহূর্তে তার কাজের পরিধি কিন্তু পৌঁছে গিয়েছে বিদেশের মাটিতে। সেখানেও কিন্তু তিনি নিয়মিত চেম্বার করছেন কনফারেন্স অ্যাটেন্ড। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে আজকের এই অনুষ্ঠান একদম অন্য রকমের একটি অনুষ্ঠান, যেখানে আমরা আপনাদের জীবনের সমস্যাগুলো কিন্তু বলে দেবো, সমাধানের রাস্তা বলে দেবো। তার জন্য যেটা করতে হবে 2286-6357 এবং 6358 এই নাম্বারে সরাসরি একদম কথা বলার সুযোগ রয়েছে আপনাদের জন্য। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন শাস্ত্রীজি, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ভাগ্যসারথী। নমস্কার। নমস্কার। কালী কালী মহাকালী কালিকেই পাপহারিণী সর্বানন্দ রাখে দেবী মহাকালী নমস্তুতে। কালিকাঐ বিদ্মহে মহাশ্মশানবাসিন্যৈ ধীমহি তন্নো তারে প্রচোদয়াৎ। ওং কামাখ্যাং বরদে দেবী নীলপর্বতবাসিন্যৈ তং দেবী জগতক মাত যোনিমুদ্দে নমস্তুতে। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। এই শান্তির বাণী আপনাদের ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক, খুব ভালো থাকুন আপনারা, কারণ শাস্ত্রীজি প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু আপনাদের সাথে রয়েছে। যেরকমভাবে সাধারণ মানুষের পাশে রয়েছেন কিন্তু তিনি দুস্থ মানুষদেরও, তাই সেখানে দাঁড়িয়ে কিন্তু তার যা কর্মকৃতিত্ব তার বেশিরভাগটাই কিন্তু পৌঁছে যায় সেই দুস্থ মানুষদের সেবায়। সে কথায় আসবো, কিন্তু প্রথমে একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলে নি। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, হ্যালো, আমি বেহালা থেকে বলছি। কে বলছেন বেহালা থেকে? আমি সোনালী সাহা বলছি। আচ্ছা, কার জন্য মেয়ের সম্বন্ধে জানবো একটু। আচ্ছা, বাবাকে নমস্কার। নমস্কার। তারা বাবা, জয় মাতারা, জয় মাতারা। বলো মা। মেয়ের নামটা বলুন। হ্যাঁ, মেয়ের নাম উষা সাহা। উষা, আচ্ছা। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 30 এপ্রিল 2003 সাল। সময়? 30 এপ্রিল সময় সকাল 2003 সকাল 11টা 20।
হ্যাঁ শুনি। আচ্ছা, জন্মস্থান কলকাতা? হ্যালো, কলকাতা। কলকাতা। কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, খুব ভালো লাগছে। বাবার কাছে আমি গেছিলাম। আচ্ছা। আমি মেয়ের সম্বন্ধেও গেছিলাম মেয়ের জানার জন্য। তো মেয়ে ভালো আছে। বাহ। এখন ছোট মেয়ের জন্য একটু জানবো। আচ্ছা, বড় মেয়ের কি সমস্যা নিয়ে এসেছিলেন? মেয়ের চাকরির জন্য গেছিলাম। তো আচ্ছা। মেয়ে এখন চাকরি করছে ব্যাংকে, ভালো আছে। ব্যাংকে চাকরি করছেন। তাহলে শাস্ত্রীজি, এই অনুষ্ঠানে বসে যে প্রেডিকশন করেন আর চেম্বারে বসে যে প্রেডিকশন করেন, দুটোই এক, তাই তো? একই রকম। একই রকম, ঠিক। সব মা তোমাদের আশীর্বাদ। বাবা। আমি তোমাদের আশীর্বাদ নিয়ে চলি মা। আমি যেটুকু করতে পেরেছি, তোমার বড় মেয়ে এসেছিল, ব্যাংকে চাকরি পেয়ে গেছে, ছোট মেয়ের জন্য জানছো। আমি যে কাজগুলো করি খুব অথেন্টিক করি এবং খুব তন্ত্র মতে করি, জ্যোতিষ মতে করি। বহুদিন এই জগতে আছি, তো অনেকে অনেক কিছু কথা বলে আমি শুনেছি, কিন্তু সেই কথাই তো চলবে না। কিন্তু আমার যে ব্যাপ্তি, আমার যে জায়গাটা, আমি যেভাবে শিখে এসেছি, 24 বছর ধরে এই জগতে আছি, এখনো আমি শিখি কিছু কাজ। তো আমি যতটা পারি দেওয়ার চেষ্টা করি, মানুষের তাতে কাজ হয়, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা একদম। আচ্ছা, বুধবারে জন্ম তোমার? বুধবার? হ্যাঁ, বুধবার। আচ্ছা, বুধবার মেয়ের জন্ম। কর্কট লগ্ন, মেষ রাশি। হ্যাঁ। কর্কট লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র এবং দেবগণ। আচ্ছা। কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে জন্ম। ক্ষত্রিয় বর্ণের জাতক। চরণ হচ্ছে 1, তাম্য পায়া। শুভ সংখ্যা লিখে রাখতে পারো 3, 8। শুভ দিন মঙ্গল, সোম, বৃহস্পতি। শুভ রাশি মিথুন, সিংহ, কন্যা। শুভ ধাতু রূপ। শুভ দিক হচ্ছে উত্তর দিক। এখন কি 9 না 10-এ পড়ছে মা? ও 11-এ পড়ছে বাবা। বা অনেকটা এগিয়ে গেছে। সায়েন্সে আছে? হ্যাঁ হ্যাঁ, ও সায়েন্সে আছে। পাচ্ছি। রবি বুধ এক ঘরে আছে, বুধাদিত্য যোগ, খুব ভালো যোগ আছে। লগ্নে বৃহস্পতি আছে, এরও কিন্তু সরকারি চাকরির যোগ খুব প্রবল। রবি বুধ এক ঘরে, বুধাদিত্য যোগ, বৈশাখ মাসে জন্ম, রবি খুব স্ট্রং। এবং বৃহস্পতি লগ্নে বসে আছে কর্কটের ঘরে, উচ্চস্থ লগ্নে বৃহস্পতি, খুব ভালো মা। আচ্ছা। ঠিক আছে। মঙ্গল উচ্চস্থ হয়ে বসে আছে মকর ঘরে, লগ্নকে দেখছে মঙ্গল, মঙ্গল লগ্নকে দেখছে, এবং বৃহস্পতির সাথে একদম সরাসরি দৃষ্টি মঙ্গল বৃহস্পতি গুরু শিষ্যের। ঠিক আছে। এই যোগ কিন্তু খুব ভালো ছক। এই যোগ কিন্তু সবার হয়নি। আমি বলবো শুক্র উচ্চস্থ অবস্থায় আছে মিনের ঘরে, রাহু উচ্চস্থ অবস্থায় আছে বৃষের ঘরে, লগ্নে বৃহস্পতি বসে আছে উচ্চস্থ অবস্থায় কর্কটের ঘরে, মঙ্গল উচ্চস্থ অবস্থায় বসে আছে মকরের ঘরে। অনেক ভালো গ্রহ মা, ভালো বাবা। একদম উচ্চস্থ রবি। এটা নিয়ে এগিয়ে যেতে পারবে? একদম এগিয়ে নিয়ে যাবে, এবং সরকারি চাকরি যোগ আছে। আমার দেখা 1 মাস যা জ্যোতিষ বিচার করেছি, সবচেয়ে সেরা ছক আজকে পেলাম আমি। আচ্ছা। 1 মাস ধরে আমি অন্তত প্রায় কয়েকশো লোক দেখেছি মা। বলতে কষ্ট হচ্ছে, মানে বলতে আমার খুব ভালো লাগছে। এবং তুমি জানো না মেয়েটা কি হারে এগিয়ে যাচ্ছে এবং কি হারে এগিয়ে যাবে আগামী দিনে। কেমন ওকে কি বুঝতে পারো? ও পড়াশোনার জায়গাটা কি ভালো করছে, এটা তুমি বোঝো? হ্যাঁ, পড়াশোনা খুব অনেকটাই করে, কষ্ট করে অনেকটাই করে, কিন্তু সে আন্দাজে এখন দেখি রেজাল্টটা একটু নাম্বারগুলো একটু কমে যাচ্ছে। আপ ডাউন হবে মা, কিন্তু জায়গাটা জিনিসটা খুব ভালো আছে মা। আপ ডাউন হবে। তুমি প্রতিদিন মাংস রান্না করো, ডেলি সপ্তাহে 4টে রবিবার করো, একটা রবিবার একটু খারাপ হতেই পারে, কিন্তু 3টে রবিবার মাংসটা খুব ভালো রান্না হয়। তার মানে তুমি জানো আর কি। ঠিক আছে। জিনিসটা যা পাচ্ছি তাতে করে ভালো হবে। একটু কিছু সময়, সেটা কেন হয় বলো তো, আমাদের দশা অন্তর্দশা, এই দশা অন্তর্দশা কিছুটা আমাদের গোলমাল করে দেয়। যদি কারো রাহুর দশা চলে, রাহুর সঙ্গে শনির দশা অন্তর্দশা চলছে, তাহলে কিন্তু সেই জায়গাটায় কিছুটা 19-20 হতে পারে সেই সময়টুকু। এই দশাটা আবার সারা জীবন যাবে। হ্যাঁ হ্যাঁ, প্রথম কথা বলবো, ওর জায়গা যথেষ্ট ভালো আছে। টিপস আমি পরীক্ষার জন্য, এখন পরীক্ষা চলছে, নিশ্চয়ই দেব। তবু বলবো, যখন পরীক্ষা দিতে যাবে তখন একটু সঙ্গে সিদ্ধি দিয়ে দিও। কেমন? সঙ্গে একটু সিদ্ধি দিয়ে দেবে ওর পকেটে, ওইটা নিয়ে ও পরীক্ষা দিতে যাবে। জায়গা খুব ভালো আছে। এবং দই, দুধ, ঘৃত, মধু আর মিষ্টি একসাথে ওটাকে ব্লেন্ড করে অবশ্যই একটু খাইয়ে দেবে, আর কপালে একটু টিক্কা দেবে। এটার নাম বলে পঞ্চামৃত। এটা ঠাকুরের খুব প্রিয় খাদ্য। আমরা যে কোনো পুজো আর্চায় করে, যখন পঞ্চবচারে পুজো করি, তখন একটা পঞ্চামৃত আমাদের ব্যবস্থা আছে। সে পঞ্চামৃত পাথরের বাটিতে গুলতে হয়, এবং তার সঙ্গে দিতে হবে দধি, দুগ্ধ, ঘৃত, মধু, শর্করা মানে মিষ্টি। দধি, দুগ্ধ, ঘৃত, মধু, মিষ্টি, 3টেই হচ্ছে সুষম একটা আহার, সুষম খাদ্য। আমাদের সমস্ত ঠাকুরের প্রিয় খাদ্য হচ্ছে পঞ্চামৃত।
এই পঞ্চামৃত আর পঞ্চগব্য বলে একটা আছে, সেটাও কিন্তু খুব কার্যকরী। কিন্তু পঞ্চামৃতটা হচ্ছে বিশেষভাবে ঠাকুরের বিশেষ, যতই তুমি লুচি হালুয়া পলোয়া ক্ষীরকদম মিষ্টি খিচুড়ি সব কিছু ঠাকুরের যেগুলো সব দিয়ে আমরা দাও না কেন, কিন্তু সব পুজোতেই যেটা আমরা করে থাকি সেটার নাম হচ্ছে পঞ্চামৃত। ওইটা ঠাকুরের প্রিয় খাদ্য, ওটাকে ঠাকুরকে খাইয়ে আমরা কিন্তু সেটা প্রসাদ গ্রহণ করি। তো পঞ্চামৃত তো ঠাকুরের উদ্দেশ্যেই তুমি তৈরি করবে পাথরের বাটিতে, তারপর ঠাকুরের কাছে একটু মনে মনে জানিয়ে দেবে, দিয়ে একটু সামান্য নেবে মুখে দেবে। আর যারা পরীক্ষা দিতেছে সেই সব বাবা মার উদ্দেশ্য বলছে। অসাধারণ একটা ভালো টটকা, অসাধারণ একটা ভালো টিপস। এই পঞ্চামৃত খেতেও খুব সুন্দর, খেয়ে আপনারাও খেতে পারেন, খেয়ে দেখবেন মনে হচ্ছে শরীরের কত শক্তি বল কিন্তু ভীষণ এসে যায়। স্বামী বিবেকানন্দ এটা সকালবেলা ডেলি খেতেন, সেজন্য স্বামী বিবেকানন্দ স্বামী হয়েছিলেন। ঠিক আছে, অতএব সেই জায়গায় বলবো যে ওই পঞ্চামৃত একটু প্রত্যেকে পরীক্ষা যখন দিতে যাবে একটু খেয়ে নেবে আর মাথায় একটু টিক্কা দেবে, অসাধারণ ভালো ফল পাবে। একদমই তাই, এবং খুব সুন্দর একটা প্রেডিকশন আমরা দেখলাম, এবং শাস্ত্রীজি বলেই দিলেন যে এই এক মাসের মধ্যে যত ছক দেখেছেন তার মধ্যে সেরা ছক। তো সে জায়গায় দাঁড়িয়ে বলবো, এবং আপনার বড় মেয়ের ক্ষেত্রে এসে আপনি উপকৃত হয়েছেন সেটা আপনি প্রথমেই জানালেন, আর ছোট মেয়ের জন্য কি করতে হবে সেটা আর আমার বলে দেওয়ার দরকার নেই, আপনি নিশ্চয়ই পৌঁছে যাবেন, এই আশাটুকু রইল। কারণ আগামী দিনগুলো যেন আরও ভালো থাকে, কোনো বাধা না থাকে, তার জন্য কিন্তু পৌঁছে যাওয়ার দরকার রয়েছে। আমরা আজকের আলোচনায় প্রথমেই যেটা আলোচনায় আসবো, যে সামনেই একটা বিশাল বড় যোগ আসছে, এবং যে যোগের জন্য আমরা কিন্তু অনেক সময় ভাবি যে আমাদের জীবনটাকে কিভাবে তৈরি করব, কিভাবে ভালো রাখবো। তো সেই যোগগুলো কিন্তু ভীষণভাবে কার্যকরী। সামনেই শিবরাত্রি, এবং তারপরেই রয়েছে শিবরাত্রি যুক্ত অমাবস্যা, যার জন্য কিন্তু শাস্ত্রীজি পৌঁছে যাচ্ছেন তারাপীঠ ধামে। কেন, কিসের জন্য, একটু জেনে নেব। মাঘ মাসের শেষ আর ফাল্গুন মাসের প্রথম যে কৃষ্ণপক্ষ, কৃষ্ণ চতুর্দশী, মাঘ মাসের শেষ এবং ফাল্গুন মাসের প্রথম যে কৃষ্ণপক্ষের চতুর্দশী পড়ছে তার নাম কিন্তু শিবরাত্রি। এই শিবরাত্রি যোগ আমরা যে তন্ত্র, আমরা এই পুজো পাঠ, আমরা যে সমস্ত কিছু করি, সৃষ্টি স্থিতি লয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, নারায়ণ মহেশ্বরকে এগিয়ে রেখেছে, ব্রহ্মাও কিন্তু মহেশ্বরকে এগিয়ে রেখেছে। ব্রহ্মা মানে যদি মহাদেব একদম একদম খেপে যায়, নটরাজ নৃত্য করতে করতে সব ধ্বংস করে দেবে। সেই আমাদের যে তন্ত্র সাধনা করি, পুজো পাঠ করি, সব কিছুই কিন্তু এই শিব, আগে শিব পুজো, শিব পুজো না করলে কিন্তু তন্ত্র হবে না। আর তন্ত্র কোথা থেকে, এর আগে আমি বলেছিলাম, আরেকবার বলছি, কৃষ্ণ যখন যুদ্ধ করছে না, অর্জুন যখন যুদ্ধ করছে না তার আত্মীয় সমস্ত হয়ে, তখন কৃষ্ণ তাকে কিছু কথা বলেছিল, বলে তোমাকে ধরতে হবে, তীরধনুক ধরতে হবে, তোমাকে তরবারি ধরতে হবে, যুদ্ধ করতে হবে, তোমার বংশ শেষ হয়ে যাচ্ছে। তখন অর্জুন বলল, হে সখা, আমি আর পারবো না এইসব যুদ্ধ করতে, কাদিকে আমি মারবো, কাদের প্রতি গান্ডীব ধরবো আমি তো এরা সব আত্মীয় রিলেটিভ, আমার ভাই সহদরা। বলে কিচ্ছু করার নাই, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু অস্ত্র ধরবে, যা করার সব আমি করে দেবো। কৃষ্ণ বলেছিল, কৃষ্ণকে খুব ভালোবাসতো তো অর্জুন, সখা ছিল দুজনে। এই যে কথোপকথন, এই বাণী, যখন অর্জুন যুদ্ধ করতে যাচ্ছে না কিছু কথা বলেছিল, এটার নাম কিন্তু গীতা। এই কথাগুলোই কিন্তু গীতা। তন্ত্র সাধনার ক্ষেত্রে যখন দুর্গা কিছু কথা শুনতে চেয়েছিল, বলে কি তন্ত্র সাধনা, কি তন্ত্র কেমন জিনিস, কি করলে তন্ত্র হয়, দুর্গা এই বিষয়ে কিছু প্রশ্ন করেছিল শিবকে। শিব কিছু উত্তর দিয়েছিল, যে উত্তরটা দিয়েছিল সেটাই কিন্তু এই কথোপকথনের যে বইটা, সেটাই হচ্ছে বৃহৎ তন্ত্রসার। বৃহৎ তন্ত্রসার হচ্ছে শিব আর দুর্গার কথোপকথন এই তন্ত্র বিষয়ে, সেটাই হচ্ছে তন্ত্র। তাহলে শিব যা বলেছিল সেটাই কিন্তু তন্ত্র, যার ফলে তন্ত্র সাধনার ক্ষেত্রে শিবের পুজো করতে হয় আগে। তো শিব চতুর্দশী যুক্ত তো অমাবস্যা মানে তো বিরাট ব্যাপারে, সেটা কিন্তু একটা বড় যোগ। এই যোগটা ভীষণভাবে কাজে লাগানো যায়। এই যোগে বিশেষ করে একটা ইচ্ছে পূরণ যোগ্য হবে তারাপীঠ মহাশ্মশানে 4 তারিখ 5 তারিখ। যাদের ইচ্ছে পূরণ হচ্ছে না, যাদের অনেক দিনের ইচ্ছা পূরণ হওয়ার মুখে থেমে যাচ্ছে, বা ইচ্ছে কিছু আছে সেটা পূরণ হচ্ছে না, এই ইচ্ছে পূরণ যজ্ঞের জন্য একটা বিশেষ কিন্তু কাজ এই অমাবস্যায় করা যায়। শিব চতুর্দশী যুক্ত অমাবস্যা যোগ খুব বড় যোগ। এই যোগে কিন্তু ইচ্ছে পূরণ যজ্ঞ হবে, মহামৃত্যুঞ্জয়ের কাজ হবে। শিবই তো মহামৃত্যুঞ্জয়। যাদের হৃষ্টফাঁড়ে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা, যাদের শরীর স্বাস্থ্য মোটেই ভালো যাচ্ছে না,
অনেক কিছু টেস্ট রিপোর্ট সব কিছু করাচ্ছেন, কোনো কিছু রোগ নেই, অথচ রিপোর্টে ভালো, অথচ তার শরীর কাহিল হয়ে যাচ্ছে, দিনকে দিন রোগা হয়ে যাচ্ছে, বা কিছু খেতে পাচ্ছে না, ক্ষীণ হয়ে যাচ্ছে। সেই সবের জন্য কিন্তু এই দরকার মহামৃত্যুঞ্জয় কবচ কুণ্ডলী। এই মহা শিবরাত্রি যোগে বানানো হবে। যাদের বিবাহ হচ্ছে না, শিবরাত্রি করলে তো অনেকে করছেন, করুন। শিবরাত্রি করলেই দিনের পর দিন করছে, অনেক দিন করছে, হয়তো বিয়েটা তাও হচ্ছে না, তাদের ক্ষেত্রে বলবো একটা প্রজাপতি কবচ এই যোগে কিন্তু ভালো বানালে ভালো ফল পাওয়া যায়। বিশেষ করে এই যজ্ঞটার নাম হচ্ছে ইচ্ছে পূরণ যজ্ঞ। সমস্ত ইচ্ছে পূরণ হবে, মনোবাসনা পূর্ণ হবে এই যোগে যদি কিছু কাজ করানো যায়। তাই বলছি, যাদের এই ধরনের সমস্যা আছে, যারা ইচ্ছে পূরণ করতে চায়, তাদের ক্ষেত্রে একটা যজ্ঞ করা হবে। এখনো চেম্বারে টুকটাক করে নেওয়া হচ্ছে। 1 কপি ফটো, অবশ্যই তাদের নাম গোত্র লিখিয়ে কি ইচ্ছে আছে সেটা বলে যেতে হবে চেম্বারে। সেটা আমরা চেষ্টা করব আমাদের যজ্ঞ পুজো পাঠের মাধ্যমেই কিন্তু করে দেয়া। যজ্ঞ আমাদের ভগবানের কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে। যজ্ঞ আমাদের পাপের ভাগ কমিয়ে দেয়। আমার একটা দুর্গা পুজো করলেও যজ্ঞ হচ্ছে, একটা পৈতে উপনয়ন দেওয়া হচ্ছে ব্রাহ্মণ সন্তানের, সেখানেও যজ্ঞ, একটা বিবাহ হচ্ছে সেখানে অগ্নিসাক্ষী করে যজ্ঞ হচ্ছে, একটা গৃহপ্রবেশ হচ্ছে সেখানেও কিন্তু যজ্ঞ হচ্ছে। অতএব যজ্ঞের একটা বিশেষ কিন্তু বৈশিষ্ট্য আছে। যজ্ঞ আমাদের পাপের ভাগ কমিয়ে দেয়, যজ্ঞ আমাদের ভগবানের কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে। যজ্ঞে আহুতি দিলে আমাদের মন ত্রিতাপ জ্বালা যন্ত্রণা কিন্তু একদম জুড়িয়ে যায় এবং তার মন পবিত্র হয়। এই যজ্ঞ যদি করাতে যান তাহলে অবশ্যই ফটো 1 কপি নিয়ে এসে ইচ্ছে পূরণ যজ্ঞ করিয়ে নেন। আমার মনে হয় কিছু ভালো ফল হবে। এই যোগটা বিশেষভাবে করব, কিন্তু কতিপয় কয়েকজনের জন্য, বিশেষভাবে সবার জন্য হবে না। তো সেই ক্ষেত্রেই বলবো চেম্বারে এসে অবশ্যই যোগাযোগ করতে হবে। আমি এবং আমার মতো যারা আছেন তাদের কাছেও করুন, যারা যজ্ঞ করেন বা তারাপীঠে যাবেন অনেকে, আমি জানি, আমরা তো যাচ্ছি বহুদিন, এখন সবাই যাচ্ছেন। তো সবাই যাদের মনে হয় ইচ্ছা তাদের কাছে করাতে পারেন, আমার কাছেও আসতে পারেন, কিন্তু এই যোগটাকে কাজে লাগান। এই যোগটা কিন্তু খুব প্রবল এবং খুব সাফল্যমণ্ডিত যোগ, যাকে বলে ইচ্ছে পূরণের যোগ। এই যোগটা কাজে লাগান। একদমই তাই। আমরা আরো বিস্তারিত জানবো, কিন্তু তার আগে দেখে নি বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো ম্যাম, নমস্কার। হ্যাঁ, নমস্কার। কে বলছেন? স্যারকে আমার প্রণাম। আমি সুস্মিতা বলছি। আমি মেয়ের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, আশীর্বাদ। মেয়ের নামটা বলুন। হ্যাঁ, মেয়ের নাম হচ্ছে অর্পিতা সরকার। অর্পিতা সরকার। ডেট অফ বার্থ? 29/11/2001। 29/11/2001। এই অনুষ্ঠান আমি দেখি স্যার। আমার পিতা তো বোনের বিয়ে হচ্ছিল না, আপনার কাছে গিয়ে ভালো বিয়ে হয়েছে। বাহ, খুব ভালো খবর। সারা দুনিয়ার লোক আসে আমার কাছে, আমার খুব একদম। ভালো লাগছে। হবে না কেন, 24 বছর এই জগতে আছি, ওয়েস্ট বেঙ্গলের এমন কোনো লোক ফ্যামিলি নেই যে আমার কাছে খুব কম ফ্যামিলি আছে, আসেন আসে। 1 বছর ধরে ট্রাই করে আজকে লাইনটা পেলাম। 1 বছর ধরে ট্রাই করেছি। খুব ভালো, খুব ভালো পেয়ে গেছে। ওটা মায়ের যোগ আজকে, একদম। আত্মার সঙ্গে আত্মার মিলন, পিতা পুত্রের মিলন আজকে, আর কি, আর মেয়ে আর বাবার মিলন একটা বলবো। 29/11/2001 টাইম? 2001। সময়? টাইম রাত্রি 9:10। রাত 9:10। জন্মস্থান কোথায়? জন্মস্থান উত্তর দিনাজপুর। আচ্ছা, আপনি এখন কোথা থেকে বলছেন? আমি সল্টলেক থেকে বলছি। সল্টলেক। শাস্ত্রীজি, যে টোটকাগুলো বলেন সেগুলো করেছেন কখনো? হ্যাঁ, টোটকাগুলো করেছি, আমি উপকারও পেয়েছি। বাহ। মা বৃহস্পতিবারে জন্ম ছিল মা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কর্কট লগ্ন, মেষ রাশি। হ্যাঁ হ্যাঁ। কর্কট লগ্ন, মেষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, দেবারি অর্থাৎ রাক্ষসগণ। শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে জন্ম। চরণ হচ্ছে 1, তাম্য পায়া, শুভ সংখ্যা 2 এবং 8। সরি, শুভ সংখ্যা 2 এবং 8। শুভ দিন মঙ্গল বৃহস্পতি এবং সোম। শুভ ধাতু রূপ। শুভ দিক উত্তর দিক। শুভ রং সবুজ এবং হলুদ। কি জানতে চাও তুমি, বলো। স্যার, পড়াশোনার ব্যাপারে জানতে চাই। ও তো ক্লাস 12 এ পড়ছে, তো বলুন একটু পড়াশোনাটার ব্যাপারে। আর ও মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছে, কতটা কি এগোতে পারবে? প্রথম কথা বলি, লগ্নের দ্বাদশে বৃহস্পতি এবং রাহু বসে আছে, এটা কিন্তু ভালো যোগ না। দ্বিতীয় কথা বলি, রবি বুধ বসে আছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ঘরতে আমাদের পড়াশোনা করতে হয়, সেই ঘরে রবি বুধ বসে আছে, বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে। এখানে মেডিকেল দেওয়ার জায়গাটা কিন্তু ভালোর দিকেই পাচ্ছি। কেমন? মেডিকেল হয়তো পেয়ে যাবে এবং সেখানে করবে, এবং কৃতকার্যের ক্ষেত্রে কতটা কি হবে সেটার পঞ্চমেই দ্বাদশে বৃহস্পতি এবং রাহু বসে আছে। কেমন? এই জায়গাটা গুরু চণ্ডাল দোষ সৃষ্টি করেছে এবং দ্বাদশ ঘরে।
এবং সেই ঘরটা কিন্তু বুধের ঘর, বুধের সাথে বৃহস্পতির সদ্ভাব নেই, বৃহস্পতির সাথে রাহুর একটা যুদ্ধ আছে, এটাকে বলে গুরুচন। একটু রাগজেদ আছে মেয়েটির, হ্যাঁ স্যার রাজ্যের আছে। একটু সেন্টিমেন্টাল, আত্মভিমানী প্রচন্ড সেন্টিমেন্টাল। একদম হ্যাঁ, বৃহস্পতি রাহু থাকলে গুরুজন স্থানীয় সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যাবে, হ্যাঁ 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 ডিবেট হয় তোমাদের সাথে, হ্যাঁ 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 হয়। সেই জায়গাটা পাচ্ছি। কারণ দ্বাদশে যদি বৃহস্পতি রাহু থাকে সেই জায়গাটা হবে। কিন্তু রবি বুধ এক ঘরে আছে, বুধাদিত্য যোগ, সেখানে একটু সাতসের দুধে এক ফোঁটা গোরচনা পড়ে গেছে, সেখানে শুক্র ঢুকে গেছে, রবি শুক্র একটা দারিদ্র যোগ সৃষ্টি করেছে। ওকে বহুত কসরত করতে হবে, তবে মেডিকেল হয়তো পেয়ে যেতে পারে, কারণ রবি বুধরা খুব ভালো আছে, রবির নক্ষত্র খুব ভালো আছে, বুধের নক্ষত্র খুব ভালো আছে, মঙ্গল উচ্চস্থ আছে। কেমন এই জায়গাগুলো কতগুলো ভালো আছে। যদি হয় সার্জারি যেতে পারে, বা গাইনি কোনো জায়গায় ডাক্তারি পেয়ে গেলে ভালো হয়, সেটা পরের স্টেজে আমরা বলে দেবো। হ্যাঁ হ্যাঁ কিন্তু এখন যদি দিতে বলো, জায়গাটা একটু ডিস্টার্ব আছে, বৃহস্পতি রাহুর গুরু চণ্ডাল দোষটা কাটাতে হবে, হ্যাঁ হ্যাঁ আর রবি শুক্র যে দারিদ্র যোগ আছে সেই দোষটা কাটালে আমার মনে হয় জায়গাটা খুব ভালো জায়গায় এসে যাবে। কেমন টিপস বলে দেন, আমি তো যোগাযোগ করবো আপনার সাথে। ঠিক আছে, আমি বলে দেবো। রবি শুক্র যেহেতু দারিদ্র যোগ আছে, শুক্রের প্রতিকার খুব দরকার আছে। শুক্রের জন্য তুমি অবশ্যই কোনো ঠাকুর মন্দিরে সাদা চন্দনের একটা কাঠ ওর নামে দান করে দেবে। কেমন হ্যাঁ হ্যাঁ সাদা চন্দন ওর নাম করে একটা যে কোনো মন্দিরে নিত্য সেবা যেখানে হয়, নিত্য সেবা মানে নারায়ণের সেবা, শিবের সেবা, ঠাকুরের পুজো যে মন্দিরে নিত্য হয়, হ্যাঁ 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 সেই মন্দিরে যেখানে চন্দন বাটার একটা ব্যবস্থা আছে, ওর নাম করে দেখবে খুব ভালো ফল পায়। একটা সাদা চন্দন, একদম অথেন্টিক চন্দন কাঠ, ভালো জায়গার থেকে নেবে, কোনো মিশন টিশনের জায়গার থেকে নেবে, কোনো দশকর্মা দোকান থেকে নেবে না মা, ওখানের চন্দন কাঠ ভালো না, ঠিক আছে? কোনো ভালো একটা অথেন্টিক জায়গা থেকে নেবে, দেখবে খুব দাম নেবে, কিন্তু জিনিসটা দেবে ভালো হবে। প্রতিদিন ওর যে রবি শুক্র দারিদ্র যোগ, ওর যে রবি শুক্র দারিদ্র যোগ, ওর যে দোষগুলো আছে গুরুচণ্ডালিকা দোষ, ওই প্রতিদিন ওই চন্দন যত ঘষা হবে, ওই দারিদ্র যোগ আর গুরুচণ্ডালিকা দোষ একটু একটু করে ওর জীবনে ক্ষয় হয়ে যাবে, মানে দূরীভূত হয়ে যাবে, ওই দোষগুলো আর থাকবে না। আর সেই চন্দনের ফোঁটা বিষ্ণু নারায়ণের সঙ্গে তুলসী পথে এতদ নারায়ণং তুলসী পত্তং আমরা যে পুজো করি, এসব সচন্দ্র নারায়ণং তুলসী পত্র দিয়ে যে পুজো করি নারায়ণের, সেই নারায়ণকে দেওয়া হবে। শিবকে দেওয়া হবে চন্দন, আতপ চাল এবং বেলপাতায় মাখিয়ে সাদা চন্দন শিবের মাথায় দেওয়া হবে, যে যেমন ঠাকুর আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তো সেই জায়গাটা খুব কাজে লাগবে, এটা কিন্তু দিতে ভীষণ যাওয়ার কাজে। জন্য কিছু বলুন, এই যে ওর 26 তারিখ থেকে পরীক্ষা চলবে উচ্চ মাধ্যমিক। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক বললাম, সিদ্ধি দেবে একটু সঙ্গে, আর দধি দুগ্ধ ঘিত মধু শর্করা দেবে। আর অবশ্যই ঠিক যেদিনে পরীক্ষা তার ঠিক আগের 1 মাস থেকে বলেছিলাম, বোধহয় করেনিও, তবু বলবো পরীক্ষা চলাকালীন ওই মাথা গড়ায় যখন শুতে যাবে রাত্রেবেলা, সবুজ পাত্রে জল লাগবে, সেই জলটা সকালে উঠে কোনো গাছের গোড়ায় দেবে, তারপর ব্রাশ টাশ করে চাকে আবার পড়বে, পড়ে তারপর পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? আর কলমটা অবশ্যই যেমন সবুজ রঙের হয়, আচ্ছা আচ্ছা ঠিক আছে? এবং পরীক্ষা চলাকালীন প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যদি একটি পান পাতা চিবিয়ে খেতে পারে, প্রতি ছাত্রদের বলেছি বুধবার পান পাতা খেতে। একটা পান পাতাকে সমস্ত ছাত্রছাত্রীদের মুখস্থ বিদ্যা হচ্ছে না, পড়াশোনায় ঠিক মতো হচ্ছে না, একটা ভেষজ টটকা আছে যেটা খুব কাজে লাগে। পান পাতাটা এমনি কিন্তু খুব শুভ জিনিস, কালকে খেতে পারবে স্যার? পানের রসটাও কিন্তু খুব শুভ জিনিস। আমরা পান সুপারি দত্তাপক্তাকে এটা ভালো না, ডেলি যদি ওটা পান পাতা চিবিয়ে খেতে পারে, তার শরীরে কোনো রোগ জ্বালা হবে না। তো প্রতিদিন যে কোনো ছাত্রছাত্রীরা বিশেষ করে যদি একটা পানের পাতা ছোট ধুয়ে আসতো, খেয়ে নেয় সকালবেলা খালি পেটে, ব্রাশ টাশ করে, তারপরে চা বিস্কুট যা খাবার খাবে খেতে পারে। যারা পরীক্ষা দিচ্ছে তারা প্রতিদিন সকালবেলা উঠে খান পান পাতাটা, অসাধারণ ভালো একটা পরীক্ষা হবে এবং মনের বাড়বে। যাদের অঙ্কের পরীক্ষা তাদেরকে বলেছি ময়ূর পালক নিয়ে যেতে, সঙ্গে একটু ময়ূরের পালক নিয়ে যাবে, নার্ভাসনেসটা আসবে না, অঙ্ক পরীক্ষা ভালো হবে। এগুলো আমি টিপস দিয়েছিলাম। একদমই তাই। যারা রবিবারে পরীক্ষা দিতে যাচ্ছে, কোনো পরীক্ষা থাকলে তাদের বলেছি ঘি একটু মুখে দিয়ে যেতে। যারা সোমবারে যাচ্ছে অবশ্যই একটু দুধ মুখে দিয়ে যাবে। যারা মঙ্গলবারে একটু আখের গুড় মুখে দিয়ে যাবে। যারা বুধবারে যাচ্ছে একটু তেলে জাতীয় ভাজা কিছু খেয়ে যাবে, যখন বের হবে তখন খেয়ে বেরিয়ে যাবে। যারা বৃহস্পতি তারা একটু মুখে দই দিয়ে যাবে, বা দুপুরের খাদ্যের সঙ্গে যদি দইটা থাকে খুব ভালো, যখন বা না খেতে পারলে, দই অনেকে খেতে পারেনি, একটু দই মুখে দিয়ে বেরিয়ে যাবে। শুক্রবারে ছোলার ছাতু একটু খেয়ে বেরিয়ে যাবে, মুখে দেবে। শনিবারে একটু আদা নুন অথবা মাসকলাই, যেটা বিউলির ডাল, দুটো খেয়ে চিবিয়ে বেরিয়ে যাবে। অসাধারণ ভালো ফল, মনের একটা স্টেজ বাড়বে, মনে একটা কনসেন্ট্রেট হবে যে কিছু আমি করলাম, এটা করেছি মানে আমার পরীক্ষাটা ভালো হবে। এই শান্তিতেই খুব খচখচ করে ভালো লিখে দিয়ে চলে আসবে। একদম ঠিক। ঠিক আছে?
কারণ মেন্টাল স্ট্রেংথটাই কিন্তু আমাদের অনেক একদম। যুদ্ধকে এগিয়ে নিয়ে একদম। যেতে সাহায্য করে এবং আমরা খুব ভালো থাকতে পারি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বলবো প্রপার কাউন্সেলিং কিন্তু আপনার জীবনের মানেটা বদলে দিতে পারে। আর ঠিক সেই কারণেই কিন্তু পৌঁছে যেতে হবে সঠিক অ্যাস্ট্রোলজার, এবং ভাগ্যসারথী অনুষ্ঠান বারে বারে তার কিন্তু প্রমাণ দিয়ে এসেছে যে কেন আপনারা পৌঁছবেন শাস্ত্রীজির কাছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার নমস্কার দাদাকে নমস্কার। নমস্কার। কে বলছেন? হ্যাঁ দাদা, আপনার মানে আমি অনেক কষ্টে চেষ্টা করে আজকে ফোন পেলাম। আপনার প্রোগ্রাম 60 প্লাসে প্রত্যেকদিন আমার মা দেখে এবং মানে আজকে আমি বাড়িতে রয়েছি, মা আমায় বললো বলে আমি ফোনটা করলাম, আজকে পেয়ে গেলাম, খুব ভাগ্যের বিষয়। বাহ, দাদা আচ্ছা। আমি আমার বিষয়ে কি জানতে চাই আপনার কাছ থেকে। আগে আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে ঋষভ কুন্ডু। ডেট অফ বার্থ? ডেট অফ হচ্ছে 2 মার্চ 1992। সময়? 2 মার্চ 1992। হ্যাঁ, সময়টা বলুন। সময় হচ্ছে সকাল 8:35। জন্মস্থান কোথায়? হুগলি। হুগলি। আচ্ছা, এখন কোথা থেকে বলছেন? আমি বলছি এখন হুগলি থেকে। হুগলি। প্রথম কথা বলবো, সোমবারে জন্ম, সোমবার, হ্যাঁ ওটা সোমবার জন্ম। মেষ লগ্ন মকর রাশি। মেষ লগ্ন মকর রাশি, সোমবারে জন্ম, শ্রবণা নক্ষত্র, দেবগণ তোমার চরণ 4 ত্রাম্য পায়া, হ্যাঁ ঠিক আছে। এবং তোমার বৈশ্য বর্ণের জাতক তুমি, শুভ সংখ্যা 2-9, শুভ দিন হচ্ছে বৃহস্পতি রবি মঙ্গল, আচ্ছা শুভ রাশি হচ্ছে কর্কট সিংহ ধনু, শুভ ধাতু হচ্ছে তামা, শুভ দিক দক্ষিণ দিক, হ্যাঁ তাই তো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ দাদা। আচ্ছা, কি জানতে চাও বলো। আমার অ্যাকচুয়ালি মানে কাজ করছি এক জায়গায়, কাজকর্ম নিয়ে মানে চলছে ভালোই, কিন্তু মানে স্যাটিসফ্যাকশন সঠিক নয় আর কি। প্রথম কথা বলবো, তোমার পড়াশোনার দিকটা ঠিক মতো হওয়ার যোগ ছিল কিন্তু ঠিক মতো হয়নি, লাস্টের দিকে ডিস্টার্ব হয়েছে। হ্যাঁ হ্যাঁ আমি মানে কমপ্লিট করতে পারিনি পড়া। পাচ্ছি সেটা আমি লাস্টের দিকে। তৃতীয় কেতু বসে আছে, বন্ধু বান্ধব সার্কেল ভালো হবে না, বন্ধুরা তোমাকে প্যাক দেয়, সবসময় রাগায় খেপায়, এরকম হয়। হ্যাঁ এটা হয় একদম। হ্যাঁ, একদমই এরকম যেখানে হয়। কর্ম করছো সেখানে পরিশ্রম অনুযায়ী ফল হয়নি। হ্যাঁ এটা সঠিক কথা। অর্থ যেটুকু ইনকাম করছো, অর্থের জায়গাটা বেরিয়ে যাচ্ছে, অর্থ রাখতে পারছো না। হ্যাঁ এই জন্যই খুব অসুবিধায় রয়েছে। দ্বাদশে বুধ বসে আছে, ডিসিশন মেক করতে তোমার প্রবলেম হয়, সঠিক সিদ্ধান্ত নিতে পারোনি তুমি। না এটা একটু গন্ডগোল হয়েছে, কারণ পড়াশোনার দিক দিয়ে সঠিকভাবে এগোতে আমি পারি। পাচ্ছি, আমি এগুলো একটা কথাও কিন্তু তুমি না করতে পারছো না, না করতে পারছো। না না এখানে এটা হরস্কোপ সঠিক। যা পাচ্ছি সেটা কিন্তু মঙ্গল শনি ছন্ন ছাড়া দোষ, কাজ এখানে একবার তো ওখানে 2-4 বার চেঞ্জ হয়েছে কাজ। হ্যাঁ আমি মানে মোটামুটি 7 নম্বর জায়গায় কাজ করছি, 6-7টা কাজ ছেড়ে আজকে এখানে এসে হয়েছি। ছন্ন ছাড়া দোষ বাবা, ছন্ন ছাড়া দোষ। মঙ্গল শনি যাদের কাজ আছে, যাদের থাকবে এক ঘরে, ছন্ন 6 চা, আমি বললাম 2-4 জায়গায় কাজ এদিক সেদিক হয়েছে, তুমি বললে 7 জায়গায় চেঞ্জ হয়েছে। জ্যোতিষ কত সত্য কথা বলো, ছন্ন ছাড়া দোষ। মঙ্গল শনি যদি কারোর এক ঘরে থাকে, আজকে ব্যাঙ্গালোরতে, কালকে দুবাই, কালকে দুবাই তো পরশু ক্যালকাটা, ক্যালকাটা থেকে শ্রীরামপুর, শ্রীরামপুর থেকে নদিয়া, নদিয়া থেকে তেহট্ট, তেহট্ট থেকে চলে যাবে আবার কাঁথি। এই যে কাজের বেশ। বাইরেও কাজে গেছিলাম, কিন্তু আচ্ছা। সেখানেও 3-4 মাস কাজ করে আর থাকতে পারিনি। ছন্ন ছাড়া বললাম, বাইরে মানে ছন্ন ছাড়া থাকবে মানে একদম ছন্ন ছাড়িয়ে চলে যাবে। দুবাই বলেছি আমি, মানে বাইরেও যাবে তুমি। হ্যাঁ 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 একদম একদম। ঠিক আছে, কোথায় ছিলে বাইরে? আমি ছিলাম দিল্লিতে। আচ্ছা, দিল্লি আবার হুগলি আবার কলকাতা, তাই তো? হ্যাঁ তা হ্যাঁ এই যে জায়গাগুলো পাচ্ছি বাবা, এই জায়গাগুলোর জন্য মঙ্গল শনি ছন্ন ছাড়া দোষ, দ্বাদশে বুধ বসে আছে, এটা ডিস্টার্ব। তবে একটা কথা তোমাকে বলেছি, বৃহস্পতি খুব ভালো আছে তোমার, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চমে বৃহস্পতি মোটামুটি ঠিক আছে, রবির ঘরে আছে, তুমি ডাল ভাতটা খেতে পারবে, সেটার অভাব হয়নি, হয়নি তো? না একদম না, ওটা তো চলছে মানে ডাল ভাত খেয়েই বেঁচে আছি এরকম ব্যাস, একটা। পাতে মাছ ভাত পড়বে, তোমার চিন্তা নাই। 2019-এর 17ই জুলাইয়ের পর থেকে তোমার কিন্তু ভালো সময় আসছে। চাকরি তুমি জ্যাম কাবে চেঞ্জ করবে, যা মাইনে পাচ্ছ তার ডবল মাইনে তুমি পাবে এরপর। এই কোনো পাথর নিতে হবে এর জন্য? হ্যাঁ, মানে কোনো রেমেডি আছে এর জন্য? আমি বলে দিচ্ছি, তুমি রেমেডি তো টিভিতে বলবো না আমি, রেমেডি তুমি আসতে হবে, ভালো জ্যোতিষীর পরামর্শ করাও। না, দাদা, 17ই জুলাইয়ের পর, হ্যাঁ বলো। হ্যাঁ আপনি কোথায় যোগাযোগ করতে পারবো সেটা? তোমার কলেজ আমার নাম্বার কাছে যোগাযোগ করো, 17ই জুলাইয়ের পর তোমার জায়গাটা ভালো আছে। আরেকটা কথা বলছি, তোমার শরীর সাথ দেয়নি। না শরীরটা একদম মাঝে মানে যখন বাইরে গেছিলাম তখন শরীর খারাপ নিয়ে প্লাস কাজের অসুবিধা সবকিছু মিলিয়ে আমার ফেরত আসতে হয়েছে। তোমার পেটের গোলমাল থাকবে, অল্প বয়সে চুল 2-4টে পেকে যাবে, পেকেছে কিনা? এটা খুব কম মানে আছে, আছে কিনা বলো।
হ্যাঁ একদম একটা দুটো আর কি পেকেছে। এই বয়সে চুল পাকা খারাপ, কিন্তু পেকে যাচ্ছে। পেটের গন্ডগোল তোমার আছে, শরীরটা খুব একটা সাথ দিচ্ছে না তোমার, কেমন? হ্যাঁ একদম, মানে কি অল্প কিছু খেলেই গ্যাস আর স্কিনের প্রবলেম আছে, স্কিনের প্রবলেম, স্কিন ডিজিজ থাকবে তোমার, স্কিন ডিজিজ, একটা ইচিং সমস্যা থাকবে তোমার, চুলকায় বডিতে কোথাও কোথাও। সেরকম একটা চুলকায় না, তবে র্যাশ আছে দাদা, মানে কাঁধের সাইড থেকে হাতে র্যাশের মতন রয়েছে। ওই র্যাশটাই তো চুলকাবে মাঝে মাঝে। যাই হোক, আর খুব তোমার ঘামাচি খুব বেরোয়, ঘামাচি। হ্যাঁ হ্যাঁ, ঘামাচি গরমকালে খুব খুব অসুবিধা হয় আমার। আচ্ছা না সবার কিন্তু ঘামাচি হয় না, গরমকালে সবার ঘামাচি। মানে আমি বলছি আমার নিজের, আমার যতই ঘাম, যত গরম, যত কিছু, আমার কোথাও একটা ঘামাচি থাকে না। এটা একটা কম্বিনেশন আছে, ইচিং প্রবলেম। ইচিং প্রবলেম শনি চন্দ্র যদি কারোর এক ঘরে থাকে, তাহলে একটা শারীরিক সমস্যা থেকে ইচিং একটা প্রবলেম থাকবে। চারদিকে এই চুলকানি, বিশেষ করে যেগুলো গোপন জায়গা, সেখানে একটা চুলকানি ভাব থাকবে। যাদের শনি চন্দ্র এক ঘরে আছে মিলিয়ে নেবেন, গোপন জায়গায় সেখানে চুলকানির একটা ব্যাপার থাকবে। তারপর শরীরে প্রচন্ড ঘামাচি বের হবে। হঠাৎ করে যাদের শনিচন্দ্র যদি খুব কারোর অষ্টমে থাকে, শনিচন্দ্র যদি কারোর দ্বাদশে থাকে, শনিচন্দ্র যদি কারোর ষষ্ঠে থাকে, তাহলে তার সেতির একটা সমস্যা থাকে, মানে চোখ চোখ সাদা সাদা দাগ। জ্যোতিষের এত বড় কথা বলা যায় ঠিক মতো। একদমই তাই। এবং প্রেডিকশন পেয়ে কেমন লাগছে আপনার? মানে অসাধারণ অসাধারণ, সবথেকে যেভাবে প্রেডিকশন করলেন পুরোটাই তো আমার জীবনের সাথে মিলে গেল। একদমই তাই। মানে অতীতে যা ঘটে এসেছে তিনি এক্ষুনি আমায় বলে দিলেন। ঠিক ঠিক একদম। তো একটা খাদ্য বলছি তুমি খাবে বাবা, ব্যাপার আর কি। একটা টটকা বলছি তুমি খাবে। তোমার শারীরিক কষ্ট কিন্তু কম আছে। মানে একটা কথা বলবো, হ্যাঁ হ্যাঁ তোমার মানে তোমার বন্ধু বান্ধবের থেকে তোমার গায়ের জোর কিন্তু কম আছে। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। শারীরিক যে কষ্ট সেটা কিন্তু তোমার কম আছে। হ্যাঁ আর একটা কথা তোমাকে বলবো, তুমি একটু সিনসিয়ার থাকবে। তোমাকে বলে রাখছি, পেলাম যখন, তোমার ওই সন্তান সন্ততি হওয়ার ক্ষেত্রে ডিস্টার্ব আছে, তোমার একটু আচ্ছা ডিস্টার্ব হতে পারে, ঠিক আছে? আচ্ছা সেই জায়গাটা তুমি একটু বিচার বিশ্লেষণ করাবে, একটু ডাক্তার ফাক্তার দেখিও। বাকি তুমি যোগাযোগ করো, দেখে যা করার করবো আমি, কেমন? আচ্ছা আচ্ছা ওই জায়গাটা ডিস্টার্ব আছে তোমার। তো ওই জায়গার জন্য আমি তোমাকে বলবো, বা শরীরের কষ এবং স্কিনের প্রবলেম, পেটের গন্ডগোল পরিষ্কার থাকার জন্য তুমি বলবো, ওই জায়ফল পাওয়া যায়, জায়ফল জানো? না নেই সব। আচ্ছা, জায়ফল, যাদের শারীরিক ডিস্টার্ব, শরীরের কষ অনেক কমে গেছে, শারীরিক অক্ষমতা প্রচুর, মানে শুধুই মনে হচ্ছে রোগ জ্বালা পড়ে শুধুই পড়ে যাচ্ছে, শুধুই কিছু হচ্ছে না, শরীরের স্ট্রেংথ যে বলবত্তা সেটা নেই। রবি শুক্র এক ঘরে থাকলে এটা হয়, শনি চন্দ্র এক ঘরে থাকলে এটা হয়। রাহু শরীরের নির্যাসটাকে খেয়ে নেয়। রাহু এবং যদি বৃহস্পতি এক ঘরে থাকে, এবং রাহু মঙ্গল যদি এক ঘরে থাকে, শনি মঙ্গল যদি এক ঘরে থাকে, তাদের দেখবেন শরীর একটু শুধুই বলছে আমার শরীর খারাপ, শুধুই সাথ দিচ্ছে না, এই বিভিন্ন রকম একটা রোগ ভোগ করে। অনেক ফ্যামিলিতে অনেক জন আছেন, কিন্তু তাদের উদ্দেশ্যে বলবো, ডাক্তারি কবিরাজি এলাপাতি ওষুধ হাবিজাবি খাওয়ার কোনো দরকার নেই। কাঁসার পাত্র নেবেন, কাঁসার পাত্র নিয়ে রাত্রেবেলা কাঁসার পাত্রে ফ্রেশ খাবার জল দেবেন। পাত্রের কাঁসার যে মানে গ্লাস আর কি, কাঁসার গ্লাস পাওয়া যায়, নট কাঁচের, নট স্টিলের, কাঁসার গ্লাস যে অনেকের বাড়িতে আছে, অথবা তামার হলেও চলবে, তামার হলে আরো বেটার। কাঁসার পাত্রে বা তামার পাত্রে, তামার গ্লাস বা ঘটিতে অবশ্যই জায়ফল যেটা পাওয়া যায়, জায়ফলের ভেতরে একটা খটখটে একটা শস্য থাকে। জায়ফলটাকে ভাঙলেই ওই শস্যটাকে সুপারি মতো, যেমন আমরা কাঁচি দিয়ে কাটি, জাঁতি দিয়ে কেটে দিই সুপারি, ওরকম 4-5টা জায়ফল এনে কুচিয়ে রাখতে হবে কৌটোর মধ্যে। রাত্রেবেলা যখন শুতে যাবেন, কাঁসার ওই জল ভর্তি 2-4টে দানা দিয়ে দেবেন, ঢাকা দিয়ে দেবেন। সকালবেলা উঠে ওই জায়ফল ভেজানো জলটা, ওই ফলটা ফেলে দিয়ে, ওইটা ফেলে দিতে হবে, আর কাজে লাগবে না, দিয়ে ছেঁকে জলটা খাবেন। যাদের এই ধরনের সমস্যা দেখবেন প্রচন্ড ভালো হবে। 3 মাস খেয়ে যান, ভীষণ ভালো ফল পাওয়া যাবে। যাদের সূচিবায়ুগ্রস্ত বলেছিলাম, সূচিবায়ুগ্রস্ত, তাদেরকে বলেছিলাম বেলপাতা ধোয়া জল খেতে। 3 মাস বেলপাতাকে ভিজিয়ে রাখুন, 3টে বেলপাতা একসাথে ভিজিয়ে রাখবেন কাঁসার পাত্রে। ওই বেলপাতাটা ফেলে দিয়ে জলটা গেলে, অনেক সূচিবায়ুগ্রস্ত ছেলে মেয়ে আছে আমি দেখেছি, দিনে প্রায় মানে কি বলে 1 কুইন্টাল সার্ফ সে শেষ করে দিচ্ছে, হাত ধুয়ে 3টে বাটি সাবান আর 4টে কি বলবো লাক্স সাবান, হাত ধুয়ে দিতে সে ব্যস্ত, সারাদিন তার কাছে হাত ধুয়ে যাচ্ছে। বাথরুম গেলে 3 ঘন্টা বাজে বাজে, যত কলের জল সব শেষ। তো সেই ক্ষেত্রে বলবো তাদের বেলপাতা ধোয়া জল খান। সব কাজ কিন্তু এই টটকার মাধ্যমে অনেকে মানুষ উপকার পেয়েছে। যাদের দেখবেন বিশাল অর্থনৈতিক ডিস্টার্ব চলছে, আমি বলেছি আমাদের
অর্থনৈতিক ডিস্টার্ব থাকলেও সারাদিনের যে রান্নার চালটা এক মুঠো তুলে রাখতে বলেছি একটা পাত্রের মধ্যে, 6 মাস বাদে কোনো জায়গায় দেন, দেখবেন অর্থনৈতিক ডিস্টার্বটা কেটে যাবে। একে অর্থনৈতিক ডিস্টার্ব চলছে, তার মধ্যে থেকে একটু চাল নিয়ে তুলে রাখতে হবে 6 মাস একটা জায়গার মধ্যে। দুপুরের যে চালটা আমাদের রান্না হয় তার থেকে 1 মুঠ তুলে রাখতে হবে। ঘরের গৃহিণী তুলে রাখবে, ডান হাতে 1 মুঠো যতটা উঠবে তুলে রেখে দেবে। এবং যাদের অর্থনৈতিক ডিস্টার্ব চলছে, পারিবারিক কিছু ডিস্টার্ব চলছে, যখন খেতে বসবেন, মেয়েরা বলছি রান্নাঘরে কলা পাতার মধ্যে বসে রান্নাঘরে খাবারটা খান, ভীষণ কিন্তু ভালো হবে। তরকারি রান্না হয়ে যাবে, হয়ে যাওয়ার পর ওভেনে কিন্তু রাখবেন না তরকারিটা, যে বসিয়ে রাখি, তরকারি কিন্তু জায়গায় রাখবেন কোনো জায়গায়, ওই ওভেনটা নিমিয়ে দিয়ে তার মধ্যে রাখা চলবে না, ওভেনটা খালি রাখতে হবে। সেটা কিন্তু শরীরের পক্ষে ক্ষতি হয়। সেই নিম্ন মানে নেভানো ওভেনের উপরে তরকারিটা রাখলে শরীরের ডিস্টার্ব হবে অনেক, এটা রাখতে হবে গেলে কিন্তু নিয়ম। ওষুধপত্র বাড়িতে আছে, ওষুধপত্র রাখার জায়গা কিন্তু উত্তর বা পশ্চিম দিকে রাখবেন। ওষুধের পল্লাটা, অনেকের বাড়িতে ওষুধ খেতে হয়, তো ওষুধ খেতেই হতে পারে, ওষুধের পল্লাটা অবশ্যই উত্তর পশ্চিমে রাখবেন। প্রত্যেকটা কাজে যাচ্ছেন, সাকসেস হচ্ছে না, আমি বলেছি জুতো জোড়াতে পাল্টে যান। একই কাজে যাচ্ছেন, কারোর থেকে পেমেন্ট আনতে যাচ্ছেন, 2 দিন গেছেন, 3 দিন ফেরালো দিচ্ছে না, আপনি জুতোটা চেঞ্জ করে যাবেন, ভীষণ ভালো কিন্তু ফল পাওয়া যাবে। যাদের গাড়ি চালান, যাদের গাড়ির বিজনেস, যাদের গাড়ি আছে 4 চাকা, যাদের 2 চাকা গাড়ি আছে, ওই গাড়ির মধ্যে অবশ্যই একটা জগন্নাথের স্টিকার লাগিয়ে রাখুন। জগন্নাথ রথে চাপতে ভালোবাসে, সেই সবগুলো করলে দেখবেন অনেক ভালো ফল হবে এবং গাড়ি বিকল হবে না, গাড়ির বিজনেস ভালো হবে, গাড়ির অ্যাক্সিডেন্ট হবে না, মিলিয়ে দেখবেন অনেকটা শান্তি থাকবেন, অনেকটা ভালো হবে। যাদের দেখবেন শারীরিক বিরাট ডিস্টার্ব, বিশেষ করে মেয়েদের বিরাট, যদি মেয়েরই কোনো সমস্যা থাকে, গাইনির কোনো সমস্যা আছে, যৌন রোগ সংক্রান্ত বিষয়ে বাড়িতে অপরাজিতা, নীল অপরাজিতা গাছ লাগান, অসাধারণ ফল হবে, অসাধারণ ভালো ফল পাওয়া যাবে, করুন। একদমই তাই, অনেকগুলো টোটকা একসাথে শাস্ত্রীজি বলে দিলেন, আপনারা কিন্তু এগুলো অ্যাপ্লাই করুন এবং কেমন থাকবেন জানাবেন। আমাদের সাথে একজন বন্ধু অনেকক্ষণ ধরে রয়েছেন, নমস্কার। নমস্কার। নমস্কার মা, অনেকক্ষণ আছো, খুব ভালো লাগলো। হ্যাঁ, আপনার অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, সবাইকেই নমস্কার দুজনকে। আচ্ছা বলুন, কে বলছেন? আমি শ্রীরামপুর থেকে বলছি। শ্রীরামপুর, মেয়ের জন্য একটু। আচ্ছা, মেয়ের নামটা বলুন। স্বর্ণালী চ্যাটার্জি। স্বর্ণালী, তাই তো? স্বর্ণালী হ্যাঁ। চ্যাটার্জি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 24/6/93। 24/6/93। সময়? 5:45 বিকাল। বিকেল 5:45। জন্মস্থান? জন্মস্থান শ্রীরামপুর, কলকাতা। কলকাতা। কি বার ছিল মা? বৃহস্পতিবার। হ্যালো, আচ্ছা, সংযোগ বিচ্ছিন্ন কেটে হয়ে গেছে, গেল। হ্যাঁ, যাই হোক, দুঃখ বৃহস্পতিবার ছিল, করে তবু বলে দিচ্ছি, ফোনটা কেটে গেছে বলে দিচ্ছি মা, তুমি শুনতে থাকো। বৃহস্পতিবার জন্ম ছিল, ধনু লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, দেবারি অর্থাৎ রাক্ষসগণ, শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে জন্ম, ক্ষত্রিয় বর্ণের জাতক, শুভ সংখ্যা 6-7, শুভ দিন রবি বৃহস্পতি মঙ্গল, শুভ ধাতু হচ্ছে ব্রোঞ্জ, আর শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব, শুভ রং সবুজ এবং হলুদ। এখানে শুক্র খুব ভালো আছে, গান বাজনা আবৃত্তি অঙ্কনে কিন্তু যুক্ত থাকার কথা, পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো করেছে বা করছে, উচ্চশিক্ষার যে এবং সরকারি চাকরির যোগ কিন্তু আছে। তবুও বলবো শনি ভালো আছে, শুক্র ভালো আছে, বুধ ভালো আছে, বৃহস্পতি ভালো আছে, রাহু শুধু খারাপ, দ্বাদশে বসে আছে, শরীর স্বাস্থ্যটা ভালো যাবে না। দ্বাদশে রাহু যদি মঙ্গলের ঘরে থাকে, সেই জায়গায় শারীরিক ডিস্টার্ব হতে পারে, সেই জায়গাটা ঠিক রাখো। বাকি তুমি অবশ্যই একটা কেতু এবং রাহুর প্রতিকার করিয়ে নিবে, ভীষণ ভালো হবে। একদমই তাই, সংযোগ বিচ্ছিন্ন হওয়াতে আর আমরা এগোতে পারলাম না। এবার একটু আমরা চেম্বারের অ্যাড্রেসগুলো বলে দিই, যেখানে দাঁড়িয়ে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারছেন। পেয়ে যাচ্ছেন বুধবার দিন অর্থাৎ 20/2 আপনারা পাচ্ছেন কামারপুকুর সারদা পল্লীতে। কামারপুকুরের এই নতুন চেম্বারটি শুধুমাত্র আপনাদের উদ্যোগেই শুরু হলো, যাতে অনেকেই চেয়েছিলেন যে শাস্ত্রীজি পৌঁছন সেখানে, তাই 20/2 অর্থাৎ আগামীকাল আপনারা পেয়ে যাচ্ছেন কামারপুকুরে। বৃহস্পতিবার পাচ্ছেন 21/2 গড়িয়াহাট, শুক্রবার 22/2 পাচ্ছেন ব্যারাকপুর সৌভাগ্য চক্র, শনিবার হাওড়াতে পাচ্ছেন 23/2, রবিবার দিন পেয়ে যাচ্ছেন 24/2 বেহালাতে, সোমবার পাচ্ছেন মেচেদাতে 25/2, মঙ্গলবার পাচ্ছেন সিতির মোড় 26/2 এবং শুক্রবার দিন পেয়ে যাচ্ছেন 8-3 তারিখে দুর্গাপুর। এছাড়াও 5 তারিখ আপনারা পেয়ে যাচ্ছেন তারাপীঠের বন্ধুরা যারা রয়েছেন, অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন, তাদের জন্য জানাচ্ছি এখন থেকে বুকিং করা শুরু করে দিন 24936004 9830026370 এই নাম্বারে। জ্যোতিষ আলোকে জীবন জিজ্ঞাসা, জীবন জ্যোতিষ, জীবন দর্পণ এবং টোটকায় সমৃদ্ধ জীবন
সমৃদ্ধি সবকটি বই পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিটে মহেশ লাইব্রেরি এবং গিরিজা লাইব্রেরিতে। এছাড়া শাস্ত্রীজির বিভিন্ন চেম্বার থেকে আপনারা কালেক্ট করতে পারেন। যারা এখনও লাইভ হরোস্কোপ করেননি তারা অতি অবশ্যই করিয়ে নিচ্ছেন, সাথে রাখছেন রাশি কার্ড। এছাড়াও তুমি যে জগৎ কান্ডারি এবং ওই রাঙাচরণ, এই সিটির অর্থ পৌঁছে যাচ্ছে দুস্থ মানুষদের সেবায়, তাই আপনিও চাইলে কিন্তু এই কর্মকাণ্ডে সামিল হতেই পারেন। চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে। আমরা আজকে একটু কন্যা রাশিটা দেখে নেব। আচ্ছা, আমাদের রাশিফল চলছিল 2019-এর। যাদের কন্যা রাশি 2019 কেমন যাবে সম্ভাব্য কিছু জিনিস আমি তুলে ধরছি। কন্যা রাশির জাতক জাতিকার শুভ ফল আশা করবে এই বছরটা খুব ভালোই যাবে। সঞ্চয় অনেকটা হবে, অর্থ উপার্জনও খুব ভালো হবে। যাদের চাকরিজীবী আছেন তাদের পদোন্নতি হওয়ার কিন্তু যোগ প্রবল। ব্যবসায়ীদের ক্ষেত্রে যথেষ্ট শুভ হবে। স্বাস্থ্যের দিকে বেশি নজর দিলে খুব ভালো হয়। যাদের কন্যা রাশি তাদের শরীর স্বাস্থ্য মোটেই ভালো যাবে না। সর্দি, শ্লেষ্মা, জ্বর এবং হাত পা ভাঙার সম্ভাবনা প্রবল 2019-এ যাদের কন্যা রাশি, খুব সাবধান। এবং বাত এবং শিরা ঘটিত রোগ, লিভার সংক্রান্ত সমস্যায় ভুগতে পারে। এবং বিশেষ করে কন্যা রাশি যেসব মহিলারা আছে জাতিকা, তাদের ক্ষেত্রে বিশেষভাবে অপারেশনের যোগ কিন্তু প্রবল। বিভিন্ন জায়গায় ভ্রাতা ভগ্নীদের সঙ্গে মতবিরোধ হতে পারে। ভালো বন্ধুরা সব বিরোধিতা করতে পারে। সন্তানদের লেখাপড়া যথেষ্ট উন্নতি হওয়ার যোগ যাদের কন্যা রাশি। ছাত্রছাত্রীরাও খুব ভালো ফল করবে। স্ত্রীর শরীর খুব একটা ভালো যাবে না যাদের কন্যা রাশি। গ্যাস অম্বল, বাতজ বেদনার কষ্ট পাবে এবং অপারেশনের যোগ আগে বললাম এটা কিন্তু আছে। ধন সম্পত্তি এবং যানবাহন হওয়ার যোগ কিন্তু প্রবল যাদের কন্যা রাশি 2019। পিতামাতার স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। ঠাকুর দেবতার যাদের ভক্তি বেশি আছে তারা বেশি উন্নতি করবে, এটা কিন্তু বড় যোগ। নিজের আচরণের দিকে মন দিতে হবে। নিজের আচরণ খারাপ হওয়ার জন্য কিন্তু অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে, তার জন্য কিন্তু ভেবে চিন্তে করতে হবে। এবং আচরণটা কন্যা রাশির ক্ষেত্রে 2019-এ ভালো করা দরকার, তাতে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের খুব ভালো হবে, এটা আমার টিপস। আর যারা রিসার্চের সঙ্গে যুক্ত আছে, ডাক্তার, কবিরাজ, প্রমোটার, এদের কিন্তু খুব ভালো হবে। যারা অনেকে রিসার্চ করছেন, ভালো গাইড পাচ্ছেন না, রিসার্চের ক্ষেত্রে কিন্তু তাদের এবারে সফলতা আসবে। যারা ডাক্তার তারা কিন্তু ভালো চিকিৎসায় সফলতা লাভ করবে এবং ভালো জায়গায় পোস্টিং পেয়ে যাবে। যারা প্রমোটার তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ কাজ হবে। দক্ষিণাকালী স্তব এবং নবগ্রহ স্তোত্র যদি পাঠ করতে পারে তাতে কিন্তু যেগুলো খারাপ আছে সেগুলো অনেকটা ভালো হবে। হলুদ এবং গোলাপি, সবুজ, এই তিনটে রং কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে খুব ভালো। এটা এই ধরনের পোশাক যদি পরতে পারে বা ধারণ করতে পারে খুব ভালো হবে। কন্যা রাশির ক্ষেত্রে ভালো 2019 একটা সীসা যে আমাদের ধাতু আছে, সেই সীসার আংটি একটা যদি মাঝের আঙুলে পড়তে পারে খুব ভালো হয়। অথচ কোমরে একটা বলেন ও জালকাঠির মতো করে পড়লে খুব ভালো হবে। কোনো মন্দিরে পুজো, যে কোনো মন্দিরে যখনই কোনো মন্দিরে পুজো দিবেন, নিষ্ঠার সাথে সবুজ রঙের যে কোনো ফল দিয়ে পুজো দিবেন, খুব ভালো ফল পাওয়া যাবে। সবুজ রঙের যে ফলগুলো আছে সেই ফল দিয়ে কোনো মন্দিরে যখন পুজো দেবেন 2019-এ যাদের কন্যা রাশি তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ উপকার হবে, ভীষণ ভালো হবে। একদমই তাই। আমরা কন্যা রাশি অবধি জেনে নিলাম, এরপরে আগামী দিনে নিশ্চয়ই পরের রাশিগুলোও জানবো। আজ অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে আগামী দিনে। নমস্কার।